কারওয়ান বাজার পল্লী ভবনের সামনে পলিব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। এই অভিযানটি পরিচালনা করছেন অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। করেছে পর্যন্ত গত ৩ নভেম্বর থেকে কাজ শুরু করেছে। ৩ নভেম্বর থেকে কালকে পর্যন্ত আমাদের মোবাইল কোর্টের তথ্য হয়েছে ১৯৯টি, প্রায় ২০০টি মোবাইল কোর্ট কিন্তু কার্যক্রম সম্পাদিত হয়েছে। তার আওতায় ৪১৪টি প্রতিষ্ঠান থেকে মোট ২৫,৭২,৩০০ টাকা, তার মানে প্রায় ২৬ লক্ষ টাকার কাছাকাছি জরিমানা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ৫০,০০০ কেজি এই পলিথিন জব্দ করা হয়েছে। এরপরে 4টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তার মানে যে আপনারা যেটি বলছেন যে উৎপাদনে তো আপনার অভিযান পরিচালনা করছেন না, উৎপাদনেও কিন্তু আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম চলছে। তার মানে একেবারে হলিস্টিক্যালি আমাদের কাজ চলছে। উৎপাদন প্রক্রিয়া বন্ধ করা, সচেতনতামূলক কাজ যেটা আমরা করছি এবং আমাদের এনফোর্সমেন্ট তারা এই বিপণন কেন্দ্রগুলোতে গিয়ে দোকানে কিচেন মার্কেটিংয়ে কাজ চলছে। এই যে সংখ্যাটা ৫০,৫৫৬ কেজি পলিথিন প্লাস্টিক এগুলো জব্দ করা হয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে। আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি এই টিম কিন্তু আরও বাড়বে। আগামী সপ্তাহ থেকে আমাদের মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়বে। আমরা সচেতনতামূলক কাজ চালিয়ে যাব। পাশাপাশি যদি আমাদের এই আহ্বানে কেউ সাড়া না দেয়, সহযোগিতামূলক আচরণ না পাই আমরা ক্রেতা বিক্রেতার কাছ থেকে, তখন তো মোবাইল কোর্ট তার নিজস্ব গতিতে অগ্রসর হয় এবং সেই সংখ্যা বাড়াচ্ছি, আমরা আরও স্ট্রেংথেন করছি। আরও একটি বিষয় যেটি এখানে আমি মনে করি প্রাসঙ্গিক, বায়ু দূষণ নিয়েও কিন্তু আমাদের কাজ চলবে। যেই আগামী সপ্তাহ থেকে যে ম্যাজিস্ট্রেটগণ মানে আসবে ইয়েতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবার জন্য, তারা প্লাস্টিকের কাজ করবে, বায়ু দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা রাখবে। পরিবেশ অধিদপ্তরের আওতায় যে সমস্ত কর্মকাণ্ড সবই তারা করবে। ব্যাপকভাবে আমরা পরিবেশ দূষণ রোধ করবার জন্য আমাদের মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ। আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে আমরা এই সার্বিক কার্যক্রম করছি সবটুকু আন্তরিকতা দিয়ে। এইটুকু বলতে পারি, সাফল্য আমাদের একক কোনো বিষয় নয়, আপনাদের সম্মিলিত সহযোগিতায় সাফল্য অনিবার্য, এটা আমি দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারি। কাগজটা ছবি